নারায়ণদা আমাদেরকে কিছু বলবেন? প্রত্যেকে সনাতন হিন্দুদের ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। তার রেশ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। প্রতিবাদে গর্জে উঠেছে শহর কলকাতা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার এবং তাঁকে নিঃশর্তে মুক্তির দাবিতে পথে নামল হিন্দু সমাজ। এদিন শিয়ালদহে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। শিয়ালদহ থেকে বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিস পর্যন্ত মিছিলে অংশ নিলেন বহু সাধারণ মানুষ। হাতে ধরা পোস্টারে গর্জন, এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে। কোনো পোস্টারে লেখা আবার হিন্দু হিন্দু ভাই ভাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। এই ইস্যুতে আবার কোথাও কোথাও বাংলাদেশি বস্ত্র বর্জনের ডাক দেওয়া হয়েছে। তবে হাই কমিশনের অফিসের সামনে পুলিশের বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় পুলিশের। এদিন প্রতিবাদে নামে কলকাতার ইসকন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে আলবার্ট রোডে কীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাতে চলেছেন ভক্তরা। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এদিন বাংলাদেশের পুলিশ এবং সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসকন ভক্তরা আতঙ্কিত। তাদের বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সেনা। আজ আমরা এই শিয়ালদহ স্টেশন থেকে বাংলাদেশ উপ হাই কমিশনার পর্যন্ত যাব মিছিল নিয়ে। আমাদের এই মিছিলকে আমরা সার্থকতা প্রদান করতে চাই। আজ বাংলাদেশে যে হিসেবে হিন্দুদের সংখ্যালঘুর ওপর অত্যাচার চলছে, এটার দাবিতে আমরা আজ এই শোভাযাত্রা রয়েছে আমাদের। এই যে যাত্রাটা, এই যাত্রাটা যেন সুসম্পূর্ণ হয়, এটাই কামনা আমাদের কাছে। আমাদের একজন হিন্দু ভাই বা ইসকনের প্রভু শ্রী চিন্ময় প্রভু, তাকে গ্রেপ্তার করা হয়েছে বিনা দোষে। তিনি কেবলমাত্র আমাদের হিন্দুত্ববাদী কথা বলেছেন, অন্য কিছু বলেন নাই। বিনা অকারণে এবং বিনা দোষে তার গ্রেপ্তার করা হয়েছে। তার আমরা নিঃস্বার্থ ফেরত চাইছি এবং কোনো স্বার্থ থাকবে না তার, আমরা পুনরায় তার নিষ্কৃতি চাইছি। এই দাবিতে আমরা আজকে এখানে সংগঠিত হয়েছি। এখান থেকে বাংলাদেশ হাই কমিশন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।